নমস্কার বন্ধুরা, পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো বাংলাদেশের বিখ্যাত হাড়িভাঙা মিষ্টি। আসুন দেখি আমি এই মিষ্টিটা কিভাবে বানাই। হাড়িভাঙা মিষ্টি বানানোর জন্যই প্রথমে লাগবে নরম ছানা। ছানাটা খুব বেশি জল ঝরানোর প্রয়োজন নেই। ভালো করে একটু জল ঝরে গেলেই, বেশিক্ষণ ঝুলিয়ে রাখবো না, নিয়ে ছানাটাকে শুধুমাত্র একটু এরকমভাবে মেখে নেব। খুব বেশি ভালো করেও মাখার প্রয়োজন নেই, শুধু যাতে ছানার মধ্যে লাম্পস না থাকে। একটু এইভাবে মেখে নিচ্ছি। মেখে একটা ডো করে নিয়েছি। এবার এর থেকে লেচি করে নেব। লেচি করে নিয়েছি। এবার মিষ্টির শেপ দেব। এরকম একটু লম্বা করে নিয়ে, যেমন চমচমগুলো দেখতে হয় ঠিক সেরকম চ্যাপ্টা চ্যাপ্টা একটু লম্বা আকারে মিষ্টি আমি তৈরি করে নিচ্ছি। এইভাবে করে সমস্ত মিষ্টিগুলো বানিয়ে নেব। সমস্ত মিষ্টি বানিয়ে নিয়েছি। এবার চিনির রস তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিলাম মেজারিং কাপের 1 কাপ চিনি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 6 কাপ জল। ছ কাপ জল দিয়ে দেব। আর কিছুটা জল আমি আলাদা করে গরম করে রেখে দেব। সেটা কি করব পরে দেখাচ্ছি। এবার চিনিটাকে গলতে দেব। চিনি গলে গেছে। এবার ফ্লেমটাকে হাইতে করে চিনিটাকে ফুটিয়ে নিয়েছি। এবার মিষ্টিগুলোকে একে একে দিয়ে দেব। একটা একটা দেব, আর একটু দেরি করে আবার একটা দেব, যাতে রসটা ঠান্ডা হয়ে না যায়। একবারে কিন্তু দেব না। যেহেতু আমি গ্যাসে করছি, ওভেনটা যদি বড় হতো তাহলে একবারে সব মিষ্টি দিয়ে দিলেই চলতো। রসটাকে আমি ঠান্ডা হতে দেব না। এইভাবে করে সমস্ত মিষ্টিগুলো দিয়ে দেব। আমি কিন্তু ছানার মধ্যে কিছুই দিইনি, কেবলমাত্র ছানাটাকে একটু মেখেই মিষ্টির শেপ করে নিয়েছি। এবার ঢাকা দিয়ে 20-25 মিনিট এটাকে তৈরি করে নেব। দেখুন 5 মিনিট পরে খুলেছি, কত বড় হয়ে গেছে মিষ্টিগুলো। এইভাবে করে ঢাকা দিয়ে দিয়ে আমি 20-25 মিনিট মিষ্টিটাকে রান্না হতে দেব। আমি এই যে জলটা দিলাম, এটা কিন্তু যে জলটা আমি ফুটিয়ে রেখেছিলাম বলেছি আগেই, সেই জলটা থেকে 1 হাতা জল আমি দিয়ে দিলাম। এইভাবে করে একটু ঢাকা দেব, আর প্রতি 2-3 মিনিট অন্তর একটু করে জল দিয়ে দেব। একটু করে জল দেব, আবারও ঢাকা দিয়ে মিষ্টিটাকে হতে দেব। 20-25 মিনিট হয়ে গেছে, মিষ্টিটা রেডি হয়ে গেছে। এবার বন্ধ করে 6-7 ঘন্টা আমি এইভাবেই রসে মিষ্টিটাকে রেখে দেব। 6-7 ঘন্টা পরে এইবার মিষ্টিগুলোকে রস চিপে আমি রসের থেকে তুলে নেব। খুব সাবধানে চিপতে হবে, যাতে মিষ্টিগুলো ভেঙে না যায়। সব মিষ্টিগুলো রস থেকে তুলে নিয়েছি রস চিপে। এইবার আমি একটা ক্ষীর তৈরি করে নেব। একটু পাতলা টাইপের ক্ষীর বানিয়ে নেব। প্রথমেই আমি 1/2 কাপ চিনি দিয়ে দিয়েছি। এবার চিনিটাকে একটু ক্যারামেল করে নেব।
বেশি নাড়বো না। চিনিটা ক্যারামেল হয়ে গেছে। এখন এর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দেব। জল দিয়ে দিয়েছি, কারণ দুধ দিলে যাতে দুধটা ফেটে না যায়। জল দিয়ে দিয়েছি। এবার নর্মাল টেম্পারেচারের দুধটা আমি দিয়ে দিলাম। আমি এখানে 1 লিটার দুধ দিয়েছি। আমার 2 লিটার দুধের ছানা ছিল, আর আমি ক্ষীর করার জন্য আমি এখানে 1 লিটার দুধ দিয়েছি। এবার নেড়ে চেড়ে আমি দুধটাকে জাল হতে দেব। দুধ ফুটে উঠেছে, আমি দুধটাকে অর্ধেক করে নেব। দুধটাকে আমি জাল করে করে অর্ধেক করে নিয়েছি। দেখুন ক্যারামেলের জন্য কালারটাও লাল লাল হয়েছে। দুধটাকে এবার আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। এর মধ্যে এবার মিষ্টিগুলোকে দিয়ে দেব। মিষ্টিগুলো দিয়ে দিয়েছি, সেটা আপনাদের দেখানো হয়নি। দিয়ে আমি 6-7 ঘন্টা আবারও মিষ্টিগুলোকে রেখে দিয়েছিলাম দুধের মধ্যে। দেখুন আমার মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু তার থেকে আরও অনেক সুন্দর হয় এই মিষ্টিগুলো। আপনারা এইভাবে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।